بسم الله الرحمن الرحيم ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون بسم الله الرحمن الرحيم النبي أولى بالمؤمنين من أنفسهم صدق الله العظيم وصدق رسوله النبي الأمين المتين الكريم وعلى ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى سيدنا مولانا محمد चमके तुझसे पाते हैं चमके तुझसे पाते हैं सब पाने वाले मेरा दिल भी चमका दे चमकाने वाले अल्लाहुम्मा सल्ली अला सय्यिदिना मौलाना मुहम्मद वाला सय्यिदिना मौलाना मुहम्मद मारा যাওয়ার পরে রাখবে না ঘরে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল দেবে ঘরের বাহিরে মারা যাওয়ার পরে রাখবে না ঘরে গোসল দেবে ঘরের বাহিরে পাই যদি দেখা ওগো নবীজি ইয়া রাসূলুল্লাহ জোরে হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ মদিনা মদিনা করে গো আমরা মদিনা মদিনা করে গো আমরা যাব দেখো শুধু সোনার মদিনায় মদিনায় গেলে পাবো নবীর দেখা ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আরে খাজা বাবা জিন্দাওলি জোরে বলেন আপনি জোরে হবে না আমরা খাজা মঈনুদ্দিনকে ভালোবাসি বাসি না তাহলে জোরে বলেন আটু জোরে বলেন ও বলছে আরে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই রে জোরে হবে না খাজা মরা নাই রে খাজা বাবা জিন্দাওলি খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই রে খাজা মরা নাই রে দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও
যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। দয়াল রসুল বলে খাজা ভারতেতে যাও, অন্ধকারে পড়ে আছে ভারতের গাঁও। আরে খাজা বাবা এলেন তিনি, আরে খাজা বাবা এলেন তিনি ভারতেরই বুকে। খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পাই খাজা মরা নাই মরা নাই রে। একটু জোর হবে না? আটু মহব্বতে বলে। আরে খাজা যখন আসলেন তিনি আজমির জমিনে, খাজা যখন আসলেন তিনি আজমির জমিনে, আর লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবা এলেন তিনি, খাজা বাবা এলেন তিনি দিল্লির জমিনে, লাখো লাখো বেদিনদেরকে কালিমা পড়ালেন। আরে খাজা বাবার লোটার ভিতর চোর বলে, আরে খাজা বাবার লোটার ভিতর, খাজা বাবার লোটার ভিতর আনা সাগরের পানি এসে যায়। খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাবা জিন্দাওলি, খাজা বাবা জিন্দাওলি গেলে দেখতে পায় খাজা মরা নাই মরা নাই রে, খাজা মরা নাই মরা নাই রে। খাজা বাকি মরা না জিন্দা? এটা হাত তুলে দেখেন। এই খাজা মঈনুদ্দিন তিনি যদি ভারতবর্ষতে না আসতেন আমরা ইসলাম কি জিনিস জানতে পারতাম, মুসলমান হতে পারতাম না। যে খাজা মঈনুদ্দিনের ওসিলা দিয়ে আমরা মুসলমান গ্রহণ করেছি, নাকি বলছে? আজকে এই ওলি দরবারের আজকে উরুস মুবারক পালন হতে চলতেছে। তো বেরাদার ইসলাম, ওলিরা জিন্দা আছে এটা আমাদের বিশ্বাস কি বিশ্বাস না? ইনশাআল্লাহ বিশ্বাস। বাবাজি আল্লাহর পবিত্র কোরআন বলতেছেন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যিনারা আল্লাহর ওলি হয়ে যায়, দোস্ত হয়ে যায়, মাহবুব হয়ে যায়, তাদের ইহ জগত ভয় নাই, পরজগত ভয় নাই। এর জোর হবে না? তাহলে আমরা ওলিদেরকে মোহাব্বত করি কি করি না? একটা হাত তুলে দেখান তো বাপ। এদিকে মোহাব্বত করে না? একসঙ্গে দেখান। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, মাসলাকে আলা হযরত, পীর का दामन, ওলি का दामन, গাউস का दामन। জোরে বলেন সুবহানাল্লাহ। এই খাজা মঈনুদ্দিনের দরবারে গেলে কেউ খালি হাতে ফিরে না। আজকে যে উরুস মুবারক পালন হচ্ছে বাবাজি, ইনিও জিন্দা ওলি শুয়ে আছেন বলে আজকে তিনার উরুস পালন হচ্ছে, নাকি বলছে? আচ্ছা ওলিগণ দেখতে পায় কি পায় না? দেখতে পায়। আর ওলিগণ দেখতে পায় বলে, ওলিগণ জিন্দা আছে বলে বাবাজি এই ইসলাম এখনো টিকে আছে, নাকি বলছেন? জি। তো বাবাজি মুসলমান আসুন আমরা ওলিকে মোহাব্বত করব, ওলিকে ভালোবাসবো। ইনশাআল্লাহ মরার পরে আমরা জান্নাতি হব। জোরে বলেন, নাকি বলছে? তো বাবাজি মুসলমান যাই হোক, একবার মদিনার দিকে দিলটি লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দূর পড়ুন, আল্লাহুম্মা মুহাম্মাদ আলা আলি মাওলানা মুহাম্মাদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনামানিকে
অলিদের জন্য বাবাজি এগিয়ে যাই। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো গো আমার বান্দা বান্দীরা, তোমরা যদি অলিকে চিনে নিতে পারো, অলির মাধ্যম দিয়ে নবীকে পাওয়া যাবে, আর নবীর মাধ্যম দিয়ে বাবা খোদাকে পাওয়া যাবে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে যারা আমাকে পেয়ে যাবে তাদের জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা, তোমরা ওলিদেরকে মহব্বত করো, ওলিদেরকে ভালোবাসো, ওলিদেরকে বাবা যে আপনারা মহব্বত করো। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে যারা ওলিকে মহব্বত করে নিয়েছে মরার পরে জান্নাতি হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এ বাবা মুসলমান ভাইরা, ওগো আমার সোনা মানিকেরা, আপনাদেরকে বলতে চাই রে বাবাজি, আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো ওগো আমার বান্দা বান্দীরা, ওগো আমার বান্দা বান্দীরা, যেই ওলির ওসিলা দিয়ে তোমরা ইসলামকে পেয়েছো, যে ওলির ওসিলা দিয়ে তোমরা নামাজকে পেয়েছো, যে ওলির ওসিলা দিয়ে তোমরা হজকে পেয়েছো, যে নবীর ওসিলা দিয়ে তোমরা যাকাতকে পেয়েছো, সেটা হলো আমার খাজা মঈনুদ্দিন। জোরে বলেন সুবহানাল্লাহ। কি গো ঠিক না? ওলির মাধ্যম দিয়ে আমরা সব কিছু পাই না? আজ কিছু মানুষ বলছে যে ওলির দরবারে গেলে কিছু পাওয়া যায় না। আমি তাদের বিষয়ে কিছু বলছি না, যার আকীদা যার থাকবে মরার পর কবরে সে জবাব দেবে, নাকি বলছেন? আল্লাহর ওলিদের কথা যদি নাই লাগতো তো আল্লাহর পবিত্র কোরআন কেন বললে? আল্লাহ পাক আল্লাহ তাআলা পবিত্র কোরআন শরীফের মধ্যে ঘোষণা করে দিয়েছেন আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন। যিনারা আল্লাহর ওলি হয়ে গেছে, দোস্ত হয়ে গেছে, মাহবুব হয়ে গেছে, তিনাদের ইহ জগতে ভয় নাই, পর জগতে ভয় নাই। একটু জোরে বলো সুবহানাল্লাহ। আমার কমিটি ভাইরা বলেছে, বলে হুজুর আপনাকে সাহাবীদের কিছু জীবনী শোনাতে হবে, আপনারা শুনতে রাজি আছেন? আমি ওকে বললাম যে ভাই এটা যে ওলির দরবার, ওলির উরুস মোবারক, তাহলে ওলির বিষয়ে কিছু বলবো। বলছে না হুজুর আপনাকে সাহাবীদের কিছু আলোচনা আপনাদেরকে করতে হবে। তো ইনশাআল্লাহ আপনারা কি শোনার ইচ্ছুক আছেন? কে কে শুনবেন না হাত তোলেন। আমি বলেছি কে কে শুনবেন না? শুনবেন তো ইনশাআল্লাহ। বাবা তো মুসলমান চলুন, আমি পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেছি। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছেন আন-নাবিয়্যু আউলা বিল মুমিনিনা মিন আনফুসিহিম। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে আমার নবীর নিকটে আছে। জোরে বলেন। প্রত্যেকটা মুমিনের আত্মার চাইতে নবী আমার নিকটে আছে। বেরাদার তাহলে বোঝা গেল নবী যদি আত্মার চাইতে নবী আমার নিকটে থাকে তাইলে বোঝা গেল আমার নবী মুস্তাফার প্রতি দুরূদ পড়লে নবী আমার শুনতে পাই, নবী মুস্তাফার প্রতি সালাম করলে নবী আমার শুনতে পাই, নবী মুস্তাফার প্রতি কিয়াম করলে নবী আমার দেখতে পাই। এটাই হলো ফেরেশতাদের আকীদা, এটা হলো তাবেঈনদের আকীদা, এটা হলো সাহাবাদের আকীদা, এটা হলো ওলিদের আকীদা, আর এটাই হলো বাবাদের সুন্নিদের আকীদা। জোরে বলে দেখি বলছেন। ইনশাআল্লাহ যাই হোক, আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনাদের সকলকে নবী মুস্তাফার গোলাম বানিয়ে নেয়। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। একবার মদিনার দিকে দিল লাগিয়ে ঝুমঝুম আওয়াজে দুরূদ পড়ুন, একটা ঝাঁকাস থেকে নাত পড়ে ইনশাআল্লাহ আমি ওয়াজের দিকে দেব। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মাদ ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মাদ। ঝর 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 রহমত ঝরে। জোরে বলে সুবহানাল্লাহ। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। ঝর হবে না? সুবহানাল্লাহ। ঝর 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে। আর যার চেহারাতে
নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা যাবে সুবহানাল্লাহ আর যার চেহারাতে নূরের ঝিলকি মারে হাসিল যেন মুক্তা যারে তাই বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা বলছে নবীর দাদা কি রূপ দিল মোর খোদা যে দেখে সাই হয়ে যায় নবীর প্রতি ফিদা সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে আরে করবে না কেউ আরে মূর্তি পূজা ধরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আরে করবে না কেউ আরে মূর্তি পূজা এসে গেছে বান্দা তেরা যাতে বলছে কালো কাবা মারহাবা মারহাবা তাই বলছে কালো কাবা মারহাবা মারহাবা তার পরশ পে হয়ে গেল কাবা উজালা সুবহানাল্লাহ সুবহানাল্লাহ ঝড় 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 রহমত ঝরে সুবে সাদিকের ভরে বলছে ওরে কবুতর এলো খোদার পয়গম্বর মা আমিনারি ঘরে সুবহানাল্লাহ বাবা মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও চল বাবা দেখি যায় আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরাও তোমরা নবীকে এক বিন্দু মহব্বত করে নাও যদি তোমরা মহব্বত করে নিতে পারো মরার পর তোমরা জান্নাতি হয়ে যাবে আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে ও আমার বান্দা বান্দিরা নামাজের আগে নবীকে চিনো রোজার আগে নবীকে চিনো হজের আগে নবীকে চিনো যাকাতের আগে নবীকে চিনো কোরআনের আগে নবীকে চিনো যারা নবী চিনে গেছে মরার পরে জান্নাতি হয়ে গেছে কি গো ঠিক না আর যারা নবী চিনেনি যতই নামাজ রোজা করুক না কেন বাবজি তারা জীবনে কি জান্নাত পাবে পাবে বাবা মুসলমান ভাইরা এ সোনা মানিকেরা আপনাদেরকে বলতে চাই রে বাবাজি আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে এক বিন্দু যদি মহব্বত করে নিতে পারো যদি অন্ধকার কবরে যাও ওই কবরে কোনো সাপ আসবে না ওই কবরে কোনো বিচ্ছু আসবে না ওই কবরে বাবা কোন রকমের আযাব হবে না আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছো আমার বান্দা বান্দিরা তোমরা নবীকে চিনে নাও মরার পরে জান্নাতি হয়ে যাবে বেরাদার ইসলাম ওয়াদার সামানিকরাও নবীকে যদি মহব্বত করতে হয় হযরত ওমর ফারুকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত আলী মুর্তজার মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় হযরত উসমান গনির মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় এ সোনা মানিকেরা হযরত আবু বকর সিদ্দিকের মতো করো নবীকে যদি মহব্বত করতে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো মহব্বত করো মরার পরে জান্নাত হয়ে যাবে কি গো ঠিক না নবীকে যদি মহব্বত করতে হয় তো সাহাবীদের মতো করো মরার পরে জান্নাতি হবে জোরে বলেন আমরা এখন মুসলমান মুখে বলছি নবীকে মহব্বত করে কিন্তু কাজে কিছু নাই আছে আমরা মুখে বলছি নবীকে চিনি নবীকে মহব্বত করি ভাই নবীকে চিনতে গেলে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম ঈমান আকীদার প্রয়োজন আছে না নাই যার ভিতরে ঈমান আকীদা ঠিক আছে মরার পরে তার জান্নাতি হয়েছে আর যার দিলেতে নবীর মুহাব্বত থাকবে তারাই বাবাদের জান্নাতি হবে জোরে বলো সুবহানাল্লাহ আচ্ছা আমার কমিটি ভাইরা চা দিচ্ছে না কি জবাব চা দিচ্ছে তার মানে বাবাদের চা দিলে কিন্তু আপনার শ্রোতাদের কিন্তু মন থাকবে চায়ের দিকে ওয়াজের দিকে থাকবে না দেখে বলছে দেখুন চাটা তাড়াতাড়ি দিতেন দুই একটা নাম পড়ে নেবে দে দে বেরাদার ইসলাম মুআদ্দাস সামানিকরাম আল্লাহ পাক আল্লাহ তাআলা আমাদের সকলকে এই জান্নাতি বাগানে বসার তৌফিক দান করেছে জোরে বলুন আল্লাহ পাবেন দেখো বলতেছে মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাসো মন যদি দিতে হয় নবীকে দিও
ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো তাহার দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না তিনি দুঃখ কষ্ট যন্ত্রণা তিনি সইতে পারে না ওই নবীর নামে মিলাদি করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো সুবহানাল্লাহ নবী আমার জেগে আছেন সোনার মদিনায় নবী আমার জেগে আছেন সোনার মদিনায় উম্মতি দরদি নবীর নামে উম্মতি দরদি নবীর নামে আরে কেন করিও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো নবী আমার দাঁড়িয়ে থাকেন জাহান্নামের গেটে জালসা শোনা মুমিনদেরকে জান্নাত নিয়ে যায় জোর হবে না নবী আমার দাঁড়িয়ে থাকবেন জাহান্নামে গেটে আর কিয়াম করা মুমিনদেরকে জান্নাত নিয়ে যাবে ওই নবীর নামে তোমরা শুধু ওই নবীর নামে তোমরা শুধু দুরূদ পড়িও মন যদি দিতে হয় নবীকে দিও ভালো যদি বাঁচতে হয় নবীকে বাঁচো সুবহানাল্লাহ এই বাবা যে মুসলমান ভাইরা এই সূরা মানিকের চন্দ্রবাদী এগিয়ে যায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা নবী বলতেছে গো আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতি হতে চাও তোমরা তিনটা জিনিস ঠিক রাখবা মরার পরে জান্নাতি জান্নাতি এই কটা তিনটা এটা হাত ধরে দেখেন না কটা বললাম তিনটে শুনতে রাজি আছেন শুনবেন তো আর শোনার পরে কিন্তু আমল করেন ভাই নাকি বুঝে এই কান্দে ঢোকালেন আর এই কান্দে বের করে ফেললেন আমাকে মুর্শিদাবাদ থেকে নিয়েছিলেন 1 বছর আগে দাওয়াত করেছেন আর আমল না করতে সবই বেকার কি গো ঠিক না আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে ও গো আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতি যদি হতে চাও জান্নাতি হতে চাও তোমরা তিনটা জিনিস ঠিক রাখবে মরার পরে জান্নাতি জান্নাতি ঠিক না আবার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলতেছে এক নাম্বার হলো বাবাজি বিরাদর ইসলাম মুআদ্দাস সামানি কিরাম আমার নবী মুস্তাফা বলতেছে ও গো আমার উম্মতেরা তোমরা যদি জান্নাতি পেতে চাও জান্নাতি পেতে চাও তোমাদের বাপ মায়ের সেবা করো মরার পরে জান্নাতি জান্নাতি এ বাবাজি মুসলমান ভাইরা আজকে তো দান দেওয়া বাড়িয়েছি আজকে তো যুবক ছেলেরা বাড়িয়েছি তারা বলতেছে বলে বাপ মার সেবা করতে পারবো না এদিকে যুবকের বাবাজি বিবিকে নিয়ে বাবা কত রকমের নানা রকম মিথ্যা সত্য কত রকম কাজ করে বেড়ায় আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে বলে বান্দারি তুমি যতই নামাজ রোজা হজ যাকাত করো না কেন বাবাজি বাপ মার সেবা না করলে আমার আল্লাহ বলতেছে সেই ব্যক্তি জান্নাতি হতে পারবে না আল্লাহর পবিত্র কুরআন বাবা ঘোষণা করে দিয়েছেন وقل رب ارحمهما كما ربياني صغيرا আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে গো আমার বান্দা বান্দীরা তোমার বাবা মা যেরকম ছোটবেলাতে লালন পালন করেছি তোমরাও তোমাদের বাপ মায়ের পুরো অবস্থায় লালন পালন করো মরার পরে জান্নাতি হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ ইসলাম মানিকের তাইলে বাবাজি বোঝা গেল এক নাম্বার বাপ মার সেবা কি গো এটা মন দিয়ে শুনবেন শুনবেন তো মন দিয়ে শুনবেন ঈমান তাজা হবে ইনশাআল্লাহ নামাজ পড়লে পরে আল্লাহ দরবারে কবুল হবে জোরে বলেন আজকে আমি মুসাফির ব্যক্তি
আপনাদের এলাকাতে প্রায় কমসে কম আমার মুর্শিদাবাদ থেকে এখানে পর্যন্ত প্রায় 250 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের কাছে এসেছে। কত কিলোমিটার বললাম? 250 কিলোমিটার পথকে অতিক্রম করে আপনাদের এলাকায় ঢুকেছে। যদি দুই একটা যদি আপনারা আমল না করেন তো জালসা করে কি লাভ হবে? নাকি বলছে? হ্যাঁ, বাবা দি মুসলমান সোনামানি কাসুন। তাহলে 1 নম্বর কি বললাম? বাপ মার সেবা করা। তাহলে বাপ মার সেবা কেমন করতে হবে এটা যদি জানতে হবে না? চলো আগে চলো বাবা দি মুসলমান ভাইরা, এই সোনামানি কেরাও, একদিন মুসা কালিমুল্লাহ তিনি বাবা তুর পাহাড়ে গেছেন। যাওয়ার পর আল্লাহ পাক আল্লাহ তাআলাকে বলছে, বল আল্লাহ গো রব্বুল আলামিন, রব্বুল আলামিন, আমার একটা বন্ধুর প্রয়োজন আছে। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, হে মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধুর প্রয়োজন, বন্ধুর প্রয়োজন। মুসা কালিমুল্লাহ বলতেছে, জি আমার বন্ধুর প্রয়োজন আছে। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ গো আপনার তো বন্ধু আছে, আচ্ছা বলুন আল্লাহর বন্ধুকে? আমাদের নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম। মুসা কালিমুল্লাহ বলছে, আল্লাহ গো আমারও তো বন্ধু আছে, দুনিয়ার মানুষের সবারই বন্ধু আছে। এ বাবা দি মুসলমান ভাইরা, আজ আপনাদেরকে বলতে চাই রে ভাই, আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা, একবার বলবো নাকি? এখন দুনিয়াতে বহুত বন্ধু বাড়িয়েছে। কিছু কিছু বন্ধু আছে বাবাজি, যে বন্ধুটা বড় লোক হবে, টাকা পয়সার মালিক হবে। বাবা কিছু বন্ধুরা তার পেছন ধরে নেয়, বাবা টাকা পয়সা ফুরিয়ে গেল, বন্ধুত্ব ভুলে গেল। কিন্তু বেলাল ইসলাম মাদ্রাসা মালিকরাম, আসল বন্ধু কোনটা, নকল বন্ধু কোনটা, আপনাদের সম্মুখে বাবাজি তুলে ধরি। বেলাল ইসলাম মাদ্রাসা মালিকরাম, আসল বন্ধু কোনটা? বাবাজি যে ফ্রি ফায়ার খেলার জন্য ডাকবে, সেটা কি আসল বন্ধু? যে বাবাজি পাবজি খেলার জন্য ডাকবে, সে কি আসল বন্ধু? যে বন্ধুতে বলে বন্ধু চলো আমরা যাই গান বাজনা শুনতে, সেটা কি আসল বন্ধু? যে বন্ধুতে বলবে বন্ধু চলো আমরা সিনেমার হলে যাই, সেটা কি আসল বন্ধু? না বাবাজি না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, ওরে বান্দারা বান্দারা, আসল বন্ধু হলো তোমার যে তোমাকে নামাজের পথে নিয়ে যাবে, যে তোমাকে কোরআন শেখার জন্য নিয়ে যাবে, যে তোমাকে হজ করার জন্য নিয়ে যাবে, যে তোমাকে রোজা করার জন্য নিয়ে যাবে, যে তোমাকে কোরআন তেলাওয়াত করার জন্য নিয়ে যাবে, ওটাই হলো আসল বন্ধু। জোরে বলেন সুবহানাল্লাহ। আজ কিছু যুবকের বাবাজি ফ্রি ফায়ার পাবজি যারা খেলতে আছে, বাবাজি তারা আসল বন্ধু নয়, বাবাজি ওটাই হলো আপনার দুশমন। কি গো? যে বন্ধুতে বলবে যে চলো ফ্রি ফায়ার খেলবো, পাবজি খেলবো, জেনে নিতে হবে এটা আপনার আসল দুশমন, ওটা বন্ধু নয়। আর যে বন্ধুতে বলে বন্ধু চলো নামাজ পড়তে যাই, যে বন্ধুতে বলে বন্ধু চলো রোজা করতে যাই, যে বন্ধুতে বলে চলো হজ করতে যাই, যে বন্ধুতে বলবে চলো কোরআন তেলাওয়াত করব, যে বন্ধুতে বলবে চলো জালসা শুনতে যাব, ওটাই হলো তোমার আসল বন্ধু। আর ওই বন্ধুর সঙ্গে বন্ধুত্ব রাখো, কাল কিয়ামতের ময়দানে ওই বন্ধুর সঙ্গে তোমার হাসর হবে। জোরে বলেন। এই ফ্রি ফায়ার পাবজি ওয়ালার সঙ্গে বন্ধুত্ব করতে চায় না, মদখোর সঙ্গে বন্ধুত্ব করতে যায় না, সুদখোর সঙ্গে বন্ধুত্ব করতে যায় না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছে, যে যে রকম দুনিয়াতে বন্ধুত্ব রেখেছে তার সঙ্গে তার হাসর হবে। একজন আলেমের সঙ্গে যদি সম্পর্ক রাখো, কাল কিয়ামতের ময়দানে আলেমের সাথে তোমার হাসর হবে। এটা জোর হবে না? তাহলে আসল নকল বন্ধু চিনতে পেরেছেন? জি, মুসা নবী বলছে, আল্লাহ গো আমার বন্ধুর প্রয়োজন। এটা জোরে বলেন। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, তোমার বন্ধু যখন প্রয়োজন, তাহলে চলো তোমার বন্ধু হবে একজন কসাই। আচ্ছা কসাই কি করে? মুসা নবী চোখের পানি ফেলে বলছে, রব্বুল আলামিন, রব্বুল আলামিন, শেষ মুহূর্তে আপনি আমার কসাইকে বন্ধু বলেছেন। বেরাদার ইসলাম মাদ্রাসা মালিকরাম, আল্লাহ গো ওই কসাই বন্ধুটাকে তো আমি জান্নাতে নিয়ে যেতে পারবো না, ওগো আল্লাহ আমি ওকে তো সঙ্গে করে বন্ধুত্ব করতে পারবো না। আমার আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে, গো মুসা কালিমুল্লাহ, তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তোমাকে একটা কথা আমি বলে দিই, ওগো মুসা নবী, যদি কসাই হয় তার ভিতরে ঈমান আকীদা সতেজ আছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী বলতেছে, বল আল্লাহ
আল্লাহ তাহলে আমার বন্ধু কসাইকে দেখতে চাই। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছে গো মুসা কালিমুল্লাহ অমুক গ্রামে অমুক শহর অমুক বাজারে চলে যাও, তোমার বন্ধু কসাই গোশত বিক্রি করতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। মুসা নবী তুর পাহাড় থেকে বাবা নেমে বাবা যে টুকরো করে আপনার চলতে লেগেছে, আপনার বাজারের ভিতরে গেল। যাওয়ার পরে বাবা যে মুসা নবীর বন্ধু কসাই জানো বাবা যে গোশত বিক্রি করতে আছে। মুসা নবীকে বলতেছে আসসালামু আলাইকুম, কসাই বলতেছে ওয়া আলাইকুম আসসালাম। এই বন্ধু কসাই গো, আমি তোমার বাড়ির মেহমান এসেছি। জোরে বলেন। বলতেছে তোমার বাড়ি মেহমান এসেছি। বিরাদর ইসলাম মুআদ্দাস সাবারিক নামক এদিকে কসাই বলতেছে আপনি আমার বাড়ি মেহমান এসেছি। বাবা যে মুসলমান কত আনন্দ কত ফুর্তি হয়ে করতেছে, কিন্তু বিরাদার আমাদের সমাজের মানুষগুলোকে দেখা যায় যদি বাহির থেকে একটা মেহমান আসে বাবাজি মেহমানের সম্মান নাই। আমার নবী মুস্তাফা বলেছে যেই বান্দারা মেহমানের সম্মান করবে, মেহমানকে ভালোবাসবে, আমার আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেছে একটা মেহমানকে যদি সম্মান করে তার বাড়িতে একটা নয় দুটো নয় তিনটা নয় বাবাজি ৭০টা মেহমানের খাবারের বরকত দেবে আমার আল্লাহ। আপনাদের এই কমিটির কাছে যখন আসলাম খুব ভালো লেগেছে বাবা। কমিটিরা বাবা সুন্দর বক্তাদেরকে সম্মান করিয়েছে, জায়গা দিয়েছে, শোয়ার জন্য বলেছে হুজুর আরাম করার বহুত দূর থেকে এসেছে, শুনেটা খুব মনে। আর এমন এমন জায়গাতে বাবা যে জালসাতে যায় কমিটি পর্যন্ত বাবা যে বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিকরা কমিটি পর্যন্ত বিরাদর ইসলাম বক্তাদের খোঁজ পর্যন্ত লেয় না। যখন গাড়িতে আসে হুজুর কত দূর আছে তাদের আসেন হুজুর আপনার লাগে এটা খাবো সেটা খাবো হ্যাঁ খাবো, কত রকম কথা বলে। আর জালসা শেষ আর বক্তারও চিনে চিনে বাবাজি দেখেন এই যে আমাদের জনপ্রিয় বক্তা আপনারা হয়তো ইউটিউবের মধ্যে দেখেছেন, জনপ্রিয় বক্তা হযরত আল্লামা মাওলানা মুহাম্মদ জাকির হোসেন চতুর্বেদী সাহেব, তিনি দুনিয়া থেকে আজ বিদায় নিয়ে চলে গেল। আচ্ছা বলুন উনি সবারই প্রিয় ছিল কি ছিল না? আচ্ছা তিনাকে কি কেউ আটকাতে পেরেছে? পারেনি। আল্লাহ ডেকেছে নিয়ে নিয়েছে। বাবা যে মুসলমান তিনি এত প্রোগ্রাম করতেন এত জালসা, তিনিও ভাইরাল বক্তা ছিলেন, কিন্তু বিরাদর ইসলাম মুআদ্দাস সামানিক রাম এই যে প্রত্যেকদিন জালসা করাতে বাবাজি তার শরীরটাতে বাবাজি আপনার শেষ হয়ে গেল, দুনিয়া থেকে বিদায় হয়ে গেল। তাই বিরাদর ইসলাম দুনিয়ার বুকে এমন কোন মানুষ নাই যে দুনিয়াতে বেঁচে থাকবে, সবাইকে একদিন অন্ধকার কবর যেতে হবে। আমার আল্লাহ পাক বলতেছে বান্দা তোমরা কবরকে স্মরণ করো, কবরকে লক্ষ্য করো। আমার নবী বলছে যারা কবরকে স্মরণ করে তাদের দাঁড়াতে গুনাহ বলতে কোনো জিনিস নাই। জোরে বলেন। তাহলে বাবাজি আমরা কবরকে স্মরণ করব কি করব না? এটা হাত তুলে দেখান। ইনশাআল্লাহ কবরকে স্মরণ করব। আর যারা কবরকে স্মরণ করে তারাই হচ্ছে নবী মুস্তাফার প্রেমিক দিওয়ানা। জোরে বলেন। আমার আল্লাহ বলছে বান্দারে টাকা পয়সা জমি জায়গার অহংকার ছাড়ো, আর যেই দিন তোমার মরণ হবে সেই দিন তোমার নাম হবে লাশ। কি হবে? লাশ হবে না? আমি এখন 4 চাকালে রাত্রে বাড়ি যাচ্ছি, রাত্রে হয়তো আমার মৃত্যু হয়ে গেল। এখন গ্রামের মানুষ যারা দেখবে এটা কার লাশ বলবে কেউ না, প্রত্যেকটা মানুষের নাম হয়ে যাবে লাশ। একটু মন দিয়ে বাবা শুনবেন। বিরাদর ইসলাম সাহেব বাবা বলতেছে একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন তোমার নাম হবে লাশ। সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, সাদা কাপড় পরবে দেহ রবে না আর আপন কেহ, বন্ধ হবে নিঃশ্বাস, একই দিন তোমার নাম হবে লাশ, একই দিন আমার নাম হবে লাশ। ঠিক না? মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি। মসজিদে এলানি হবে একে একে জানবে সবে, সকলে আসবে তোমার বাড়ি।
আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি আরে বড় পাতা গরম পানি আনিবে কেউ আতর দানি কেউ গিয়ে কাটবে ঝাড়ের বাস একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই জানা যায় শরীকি হবে কত বন্ধু বান্ধব তিন চুলো মাটি দিবে ভাই তোমরা সামনে রাখবি অন্ধকার কবরকে তোমরা সামনে রাখবি অন্ধকার কবরকে আর লেখা আছে পবিত্র কোরআন একদিন তোমার নাম হবে লাশ একদিন আমার নাম হবে লাশ ঠিক কি না তাহলে বাবাতে মুসলমান ভাইরা যদি আমাদের নাম একদিন লাশ হয়ে যায় তাইলে কেন টাকার অহংকার কেন জমির অহংকার করো কেন বাড়ির অহংকার কেন কেন টাকা পয়সার অহংকার করো কেন রূপ চেহারার অহংকার করো আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আমার বান্দা বান্দীরা তোমরা টাকা পয়সা জমি জায়গার অহংকার করো না একদিন তোমার নাম হবে লাশ সব ফেলে দিয়ে আপনাকে অন্ধকার কবরে চলে যেতে হবে এ বাবা মুসলমান ভাইরা ওগো আমার সোনা মানিকেরা চলো বাবা আগে যাই মুসা নবী কসাইয়ের কাছে পৌঁছে গেল যাওয়ার পরে কসাই বলতেছে বলে কি আপনি বলে মুসা নবী বলছে আপনার বন্ধু আপনার বাড়ি মেহমান এসেছি কসাই বাবা অনেক আনন্দ হয়েছে বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরা কসাই বাবা যে কি করলো বাবাজি কলিজা গলে বাবা কিছুটা পকেটে ভরে নিল পকেটে ভরে নেওয়ার পরে মুসা নবী কি বাবা টক 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 করে নিয়ে কসাইয়ের বাড়িতে গেল বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরা মুসা নবী চিন্তা করতে লাগলো আমার বন্ধু কসাই কি করে হলো আমি তো বুঝতে পারি না আজকে আমার বন্ধু কসাইয়ের আমি দেখব কি কাজ করে জোরে বলেন না সুবহানাল্লাহ কিন্তু কসাই জানে না এটা মুসা নবী কসাই জানে না এটা মুসা নবী বেরাদের ইসলাম মুআদ্দাস মানিকেরা যখন বাবাজি মুসা নবীকে নিয়ে একটা ঘরের ভিতরে আপনারা প্রবেশ করলো কসাই বলতেছে বলো গো মুসা নবী আপনি কসাই বলতেছে বলো গো আপনি হলো আমার মেহমান আপনি ঘরের ভিতরে আরাম করুন আবার একটু কাজ আছে মুসা নবী বলতেছে বলে কসাই তোমার কি কাজ আছে বলো না কসাই বলতেছে বলো গো হুজুর আমার কাজ আছে মায়ের সেবা করা জোরে বলেন সুবহানাল্লাহ মুসা নবী বলতেছে ঠিক আছে বন্ধু যাও তোমার মায়ের সেবাটা করে নাও বাবা মুসলমান মা জননী বাবা বিছান করতে আপনার পড়ে আছে মা জননীর কাছে যখন পৌঁছে গেল মা জননী বিছানায় পায়খানা করেছে মা জননী বিছানায় পেশাব করেছে বাবাজি কথা বলছে মা গো মা আপনার বিছানাটা পরিষ্কার করার জন্য আমি এসেছি ও মা আমি তোমাকে নিজের হাতে গোসল দেওয়ার জন্য এসেছি ও মা জননী ও গো মা আপনার সেবা করার জন্য এসেছি বেরাদার দিদার মা চোখের পানি জড়ায় কান্না করতে লেগেছে ও গো বেটা কসাই গো তোমার মতো সন্তান জানো প্রত্যেকটা মুসলমানের ঘরে ঘরে জন্ম নেয় জোরে বলুন না সুবহানাল্লাহ তিনার মাকে আলাদা জায়গাতে রেখে দিয়া বাবাজি আপনার পায়খানা পেশাব পরিষ্কার করে দিয়ে আবার সুন্দর করে বিছানা পেড়ে দিয়ে মা জনকে গোসল করে বাবা আবার বিছানাতে আপনার শুইয়ে দিল এদিকে কসাই বাবা মায়ের জন্য বাবা কলিজা নিয়ে এসেছিল ওই কলিজা করে বাবা রান্না করতে আছি এদিকে কসাইয়ের বিবি বলছে স্বামী গো আমাকে দুটো কলিজা রান্না দেন কসাই বলছে হবে না বেটাতে বলছে আব্বা গো দুটো কলিজা রান্না দেন বলে হবে না বিবিতে বলছে আব্বা গো দুটো কলিজা রান্না দেন বলে হবে না কেন হবে না কসাই বলছে বলো গো আমার বেটা বিটি বিবি শোনো গো এই কলিজাটা রান্না করেছি শুধু আমার মায়ের জন্য জোরে বলেন সুবহানাল্লাহ শুধু মায়ের জন্য আমি রান্না
করেছি বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম যখন বাবা এই কথা বলো বলার পরে মেওয়াজের সামারি কিরাম কলিজা যখন রান্না হয়ে গেল এদিকে কসাই নিজের মাকে নিজের হাত দিয়ে কলিজা গুলো বাবা খাওয়াতেছে আর মা জননী চোখের পানি ঝরঝর করে বাবা ফেলতে আছে বাবা এদিকে মা জননী কেঁদে কেঁদে বলছে বলে বেটা গো ওগো বেটা আমি তো বিছান কত হয়ে গেছে বেটা তুমি আমাকে নিজের হাতে রান্না করে খাওয়াতেছো বেরাদের ইসলাম মা জননী খুশি হয়ে আল্লাহর কাছে দুটা দোয়া করতে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ মা জননী খুশি হয়ে আল্লাহর কাছে দুটা দোয়া করতেন যখন বাবা এদিকে কসাই বলতেছে ওগো মা জননী গো আমি একটা কসাই আমি তো শুধু গোশত কাটি আর বিক্রি করি গো মা জননী ওগো মা শুধু আপনার সেবাটা করি গো মা আপনার সেবাতে যদি আমি জান্নাত পেয়ে যেতাম আমি আল্লাহর কাছে লাখ লাখ শুকরিয়া আদায় করতাম জোরে বলেন না সুবহানাল্লাহ এদিকে কসাই বলছে মা গো আমার বাড়িতে একজন মেহমান এসেছে গো মা আপনি আরাম বিশ্রাম করুন এবার মেহমানটার একটু সেবা যত্ন করতে হবে এদিকে কসাই এক পা দুপা করে ঘরের ভিতরে গেছে মুসা নবী আপনার বসে বসে আরাম করতে আছে এদিকে মুসা নবী বলছে কসাই এত লেট হলো কেন কসাই বলছে বলো গো আমার বন্ধু আপনি শুনে নিন আপনি হলে আমার বাড়ির মেহমান আমার মায়ের সেবা করতে করতে এতটা লেট হয়ে গেল এদিকে মুসা নবী বলছে কসাই তোমার মায়ের যে তুমি সেবা করো তোমার মা জননী তোমার জন্য কি দোয়া করে বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম কসাই বলতেছে বলো গো আমার মা জননী দুটা দোয়া করে বলে কি এক নাম্বার দোয়া আমার মায়ের যখন সেবা করি মা জননী আল্লাহর কাছে হাত ধরে বলে আল্লাহ আমার বেটা কসাইকে বড় লোক বানায়া দিও ওগো হুজুর আমাদের গ্রামের ভিতরে আমার মতো আর কেউ বড় লোক নাই জোরে বলেন সুবহানাল্লাহ আমি মায়ের দোয়াতে বড় লোক হয়েছি বেরাদের ইসলাম মাদ্রাসা মানে কিরাম মুসা নবী বলতেছে বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া কত তোমার জন্য তখন কসাই বাবা চোখের পানি ঝরা বলছে হুজুর গো এটা মনে আল্লাহ কবুল করে নাই এই মনের আশাটা মনে থাকলো কবুল হবে না মুসা নবী বলছে বলে কসাই দ্বিতীয় নাম্বার তোমার মা কি দোয়া করতে পারো না শোনাও আল্লাহ কবুল করে নিতে পারে জোরে বলেন না সুবহানাল্লাহ কসাই বলছে বলো গো শুনিন আবার মা জননী তৃতীয় নাম্বার দোয়া করত কি দোয়া আল্লাহকে বলতো আল্লাহ গো আমার বেটা কসাইকে মুসা নবীর বন্ধু বানায়া নিও জান্নাতীয় বানায়া নিও মুসা নবী তো কই কথা শুনেছেন বাবা মুসা নবী চোখের পানি ঝরঝর করে ফেলে বলতেছে আল্লাহ গো রব্বুল আলামিন আমার সঠিক বন্ধু আপনি বানাচ্ছেন জোরে বলেন যখন বাবা এক কথা বলা মুসা নবী বলতেছে বলে কসাই গো তোমার কি মনের আশা এটা পূর্ণ হবে কি হবে না কসাই বলছে আমার এই আশাটা পূর্ণ হবে না এদিকে মুসা নবী বলছে কসাই তোমার সামনে আমি দাঁড়িয়ে আছি তুমি কি আমাকে চিনতে পেরেছো নাকি কসাই বলতেছে আপনি তো আমার বাড়ি মেহমান এসেছেন আপনি তো আমার একটা বন্ধু আর তো কিছু আমি জানি না মুসা নবী বলছে কসাই কসাই আমি হলাম সেই মুসা কালিমুল্লাহ সুবহানাল্লাহ নারে তাকবীর নারে রিসালাত মাসলাক আলা হযরত জোরে বলে আমি হলাম সেই মুসা নবী তখন বাবাজি কসাই চোখের পানি ফেলা বলছে হুজুর গো বেয়াদবি মাফ করবেন আপনার সঙ্গে অন্যায় হয়ে গেলে আপনি একজন আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ আপনি তো আমার বন্ধু হয়ে গেছেন আপনি আমাকে সঙ্গে করে জান্নাতে নিয়ে যাবেন এদিকে কসাই বলতেছে বলে গো হুজুর আমার মায়ের সেবাতে আমার মায়ের দোয়াতে আপনার সঙ্গে জান্নাতি হয়ে গেছি প্লাস আপনার বন্ধু হয়ে গেছি শুধু মায়ের দোয়ার কারণে কিসের কারণে মায়ের দোয়া বাবাদের সন্তানের জন্য কারণের মতো কবুল করে আমার আল্লাহ জোরে বলে
ও বলতেছে মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না, ছেলে যদি কোথায় যায় মায়ের মনে শান্তি না। মা জননী, মা জননী দুয়া করলে দুয়া কবুল হয়ে যায়, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। আর মা জননী দুঃখ পেলে নামাজ রোজা বেকার হবে, মা জননী কষ্ট পেলে নামাজ রোজা বেকার হবে। মা জননী, মা জননী দুয়াতে আজ জান্নাত হয়ে যাবে, মায়ের দিলেতে ব্যথা কখনো দিও না, কখনো দিও না। তাহলে 1 নম্বর আমি কি বলেছিলাম? 1 নম্বর ভুলে গেছে তো। 1 নম্বর হলো মা বাবার সেবা, এতক্ষণে একটা পূর্ণ হলো। এবার 2 নম্বর আমার নবী মুস্তাফা বলতেছে গো আমার উম্মত উম্মতানেরাও, তোমরা যদি জান্নাতি হতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। কি গো, জান্নাত যদি হতে চাও 5 ওয়াক্ত নামাজ পড়ো। আল্লাহ পাক আল্লাহ তাআলা বলতেছেন মরার পরে জান্নাতি হয়ে যাবে, কিন্তু বাবাজি 5 ওয়াক্ত নামাজের আগে আমাদের ভিতরে ঈমান আকীদা সচল রাখতে হবে। যদি বাবা ঈমান আকীদা ঠিক না থাকে 5 ওয়াক্ত নামাজ পড়াই বেকার হয়ে যাবে। নামাজের ভিতরে মোহাব্বত রাখেন। কি বললাম? নামাজ যদি পড়তে হয় হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় হযরত ওমর ফারুকের মতো পড়ো, নামাজ যদি পড়তে হয় ইমাম হাসান ইমাম হুসাইনের মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আমার বড় পীর আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মতো নামাজ পড়ো, নামাজ যদি পড়তে হয় আমার খাজা মুঈনুদ্দিন চিশতি সান্দার রাহমাতুল্লাহ আলাইহির মতো পড়ো। মরার পরে জান্নাতি হয়ে যাবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। বাবাদের জন্য আপনাদেরকে এগিয়ে যায় নামাজের কত গুরুত্ব, নামাজের কত মুহাব্বত, চলেন বাবা এগিয়ে যায়। এদিকে বেরাদের ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, একদিন আমার নবী মুস্তাফা মসজিদে নববীতে বলতেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। নামাজ আমার কথা কি বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? জি, নামাজ কি জান্নাতের চাবি। আর যদি নামাজ না পড়া যায় জান্নাতের গেটে যাবেন, কিন্তু গেটের তালা খুলবে না। খুলবে? বাবা জি মুসলমান ভাই একটু বোঝার চেষ্টা করুন, মন দিয়ে শুনুন, ইনশাআল্লাহ ওয়াজের ভিতরে আপনার আওয়াজ আসবে। বেরাদার ইসলাম মুআজ্জাজ সামানী কিরাম, এই সুনামানি কিরাম, বেরাদার আমার নবী মুস্তাফা বলতেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। অনেকে সাহাবায়ে কিরামগণ আছে বাবা, ওই জায়গাতে একজন নবীর সাহাবী ছিল, তার নাম হলো হযরতে আব্দুল্লাহ আনসারী। জোরে বলেন এ আব্দুল্লাহ আনসারী যখন নবী মুস্তাফার মুখ মুবারক থেকে শুনেছে আসসালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি, নামাজ হলো জান্নাতের চাবি, আব্দুল্লাহ আনসারী বাবা ওই জায়গা থেকে দৌড়াতে দৌড়াতে গিয়া বাড়িতে গেছে। যাওয়ার পরে বলছে বিবি গো, ওগো আমার প্রাণের বিবি গো, ওগো বিবি, বিবি আজকে
রাহমাতাল লিল আলামিন বলেছেন as-সালাতু মিফতাহুল জান্নাহ, নামাজ হলো জান্নাতের চাবি। না গো আমার বিবি, আমরা আজ থেকে স্বামী স্ত্রী 5 ওয়াক্ত নামাজ পড়ব, জীবনে কোনোদিন নামাজ কাজা করব না। সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, জীবনে কোনদিন নামাজ কাজা করবে না, নামাজ কাজা করবে না। এদিকে বেরাদার স্বামী স্ত্রী নামাজ পড়া শুরু করে দিল। হযরত আব্দুল্লাহ আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাবা নবীর পেছনে নামাজ পড়তে যায়, এদিকে কিনার বিবি বাড়িতে নামাজ পড়ে। একদিন হয়ে গেল, দুদিন হয়ে গেল, 3 দিন পার হয়ে গেল, 4 দিন 5 দিন দিনে নবীর সাহাবীরা বলছে বলে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছুই বুঝি না। নবী আমার বলতেছে বলো গো আমার সাহাবীরাও, আব্দুল্লাহ আনসারী কি নামাজ পড়ে কিছু বোঝো না মানে কি? আমার নবী সাহাবীরা বলছে ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আপনার পেছনে আব্দুল্লাহ আনসারী নামাজ পড়ে, ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর নবী গো কোনদিন মুনাজাত করে না, সোজাসুজি বাড়ি চলে যায়। আমার গায়েবের সংবাদদাতা নবী বলছো গো আমার সাহাবীরাও, তোমরা টেনশন নিও না, আমি নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়িতে যাব আর বলবো কেন দোয়া করে না। আমার নবী মুস্তাফা মসজিদে নববী থেকে বাবা পারিয়ে বাবা টুক 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 করে চলতে লেগেছে। চলতে চলতে বাবাজি আব্দুল্লাহ আনসারীর বাড়ির গেটের সম্মুখে হাজির হয়ে গেল। আমার নবী বলছে আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। সালাম একবার দিল, কিন্তু বাবা সালামের জবাব পাওয়া গেল না। আবার দ্বিতীয়বার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব পাওয়া গেল না। আবার সালাম দিল, আসসালামু আলাইকুম ইয়া আব্দুল্লাহ আনসারী। বাবাজি সালামের জবাব নাই। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারীর বাড়ি থেকে বিদায় নিয়ে বাবা আবার মসজিদে নববী থেকে রওনা দিতেছে। এদিকে আব্দুল্লাহ আনসারীর চোখের পানি ঝরায়া ঝরা বাবা কান্না করতে চাল লাগো, আজকে আমার বাড়িতে রাহমাতাল লিল আলামিন এসেছিল, আল্লাহ গো নবী আমার 3 বার সালাম দিয়েছে, আমি তো সালামের জবাব দিই নাই। এদিকে আব্দুল্লাহ আনসারী বিবি বলছে বিবি গো, বিবি গো, জলদি করে কাপড়টা দাও, আমার রাহমাতাল লিল আলামিন এসেছে, জলদি করে কাপড়টা দাও। আব্দুল্লাহ আনসারী বিবির কাছ থেকে কাপড়টা নিয়ে বাবা শরীরে যখন পরিধান করলো, পরিধান করার পরে কেট খুলে দেখতেছে আমার নবী মুস্তাফা অনেক দূর বাবা চলে গেছে। বাবা আব্দুল্লাহ আনসারী মনে মনে চিন্তা করতে লাগো, এখন যদি নবীকে পেশ থেকে ডাকা হয় আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে, আমার তো বড় বেয়াদবি হয়ে যাবে। আব্দুল্লাহ আনসারী পায়ের ধাপ বড় বড় করে আপনার ফেলাতে বেড়াতে বাবা আমার নবী মুস্তাফার সামনে গিয়ে হাজির। লাব্বাইক ইয়া রাসূলুল্লাহ, লাব্বাইক ইয়া হাবিবাল্লাহ, নবী গো আমার বেয়াদবি মাফ করে দিন। নবী গো আমার বাড়িতে আপনি গেছিলেন 3 বার সালাম দিয়েছেন, নবী গো সালামের জবাব দিতে পারি না গো নবী। বেরাদার মাদার সামানিক নবী আমার নবী বলতেছে ও আব্দুল্লাহ আনসারী তোমার কাছে একটা কথা জানতে এসেছি। বলে হুজুর কি কথা জানতে এসেছেন গো নবী? তখন বলছে আব্দুল্লাহ আনসারী তুমি নাকি আমার পেছনে নামাজ পড়ো আর ডানে বামে সালাম ফিরায়া দেওয়ার পর তুমি নাকি কোনদিন দোয়া মুনাজাত করো না। বাবা যে মুসলমান ভাইরা এখন কিছু দল বাড়িয়েছে, তারা বলছে নামাজের শেষে দোয়া নাই। আর এই হাদিসটাকে তারা বলে যে আব্দুল্লাহ আনসারী দোয়া করেন, বলে না? কিন্তু কেন দোয়া করেনি এটা শুনে যান বাবা যে মুসলমান ভাইরা সোনামানিকেরাও। আমার নবী মুস্তাফা বলতেছে আব্দুল্লাহ আনসারী কি কারণের জন্য তুমি দোয়া করো নাই বল না। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো আমার বেয়াদবি মাফ করবেন, নবী গো আপনি যদি আমার বাড়িতে একবার যান হিসাব ক্লিয়ার হয়ে যাবে। আমার নবী মুস্তাফাকে এক পা দুপা করে নিয়ে গেল। আব্দুল্লাহ আনসারী বাড়ির ভিতরে প্রবেশ করেছে বাবা, ঘরের ভিতরে বিশাল বড় একটা গর্ত। আমার নবী বলছে আব্দুল্লাহ আনসারী এই গর্তটা তোমার ঘরের ভিতরে কেন? আব্দুল্লাহ আনসারী চোখের পানি ঝরা বলছে নবী গো সব আপনাকে আমি বলবো। বেরাদার ইসলাম মাদার সামানিকেরাও, নবী গো আপনি আমার কাছে এসেছেন আমি দোয়া কেন করি না? নবী গো আপনি যেদিন মসজিদে নববীতে বলেছিলেন as-salatu মিফতাহুল জান্নাহ, নামাজ হলো
জান্নাতের চাবি। নবী গো আমি যখন আমার কানে শুনতে পেলাম আমি দৌড়ে দৌড়ে বাড়িতে গেলাম, আমার বিবিকে বললাম বেলা বিবি গো আজকে রহমাতাল লিল আলামিন বলেছেন আসসালাতু মিফতাহুল জান্নাহ। নবী গো সেই দিন থেকে আমাদের এক ওয়াক্ত নামাজ কাজা নাই, জোরে বলেন সুবহানাল্লাহ। এক ওয়াক্ত নামাজ কাজা নাই। তখন বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, শুনে রেখে দাও, তুমি কেন দোয়া করো না সেটা আমাকে বলো। আব্দুল্লাহ আনসারী বলছে নবী গো ওগো নবীজি আপনার পেছনে নামাজ পড়তে যাই। নবী গো আপনাকে একটা কথা বলি গো নবী, আমি এমন একটা গরিব সাহাবী গণ রে, আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ আদায় করি। সুবহানাল্লাহ। বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও যখন বাবা এই কথা বলো আব্দুল্লাহ আনসারী চোখের পানি ফেলা বলছেন নবী গো আমরা একটা কাপড়ে দুই স্বামী স্ত্রীতে নামাজ পড়ি গো নবী, আমরা কোনদিন নামাজ কাজা করতে দিই না। নবী গো আমি যখন আপনার পেছনে নামাজ পড়তে যাই নবী গো আমার বিবিকে গর্তের ভিতরে আমি বসে রেখে আমি যাই নামাজ পড়তে। নবী গো আমি যখন ডানে বামে সালাম ফিরাই নবী গো বিবির নামাজ কাজা হয়ে যাওয়া বলে আমি কোনদিন মুনাজাত করতাম না। ওগো নবীজি আমার বাতে একটা কাপড় বলে আমার নবী মুস্তাফা বলছো আব্দুল্লাহ আনসারী গো একটা কাপড়ে তোমরা পাঁচ ওয়াক্ত নামাজ পড়েছো। ও আব্দুল্লাহ আনসারী আমি গায়বের সংবাদদাতা নবী জান্নাতের সার্টিফিকেট দিয়ে দিলাম। হে আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতে। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, আমার সাথে বলেন পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরণ তুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, জোরে বলেন দয়াল নবী কত দূরে লোহিত সাগরের তীরে, মদিনার সোনার ঘরে আছেন তিনি সর্বদাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই, পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। তুই কদমে চুমা খাবো, তুই কদমে চুমা খাবো, চরম ধুলি মাগো গায় পাইলে নিরালাই গো নবী পাইলে নিরালাই। যেরকম সুবহানাল্লাহ। আমার নবী বলছো আব্দুল্লাহ আনসারী তুমিও জান্নাতি তোমার বিবিও জান্নাতি, জোরে বলেন না সুবহানাল্লাহ। আমার নবী মুস্তাফা আব্দুল্লাহ আনসারী বাড়ি থেকে বেরিয়ে আমার নবী বলতেছো আব্দুল্লাহ আনসারী আমার সঙ্গে সঙ্গে চলে যায় মসজিদে নববীতে। নবী চলছেন আগে আগে আর আব্দুল্লাহ আনসারী চলছে পেছনে পেছনে। রাস্তার একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে বেঁধে রেখেছে এক ইহুদি। নবী আমার রাস্তাতে চলে যাচ্ছে একটা খেজুরের গাছে বাবাজি দুটো বাচ্চাকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে। আমার নবী বলতেছে হে আব্দুল্লাহ আনসারী তবে শুনে রেখে দাও, ওগো আব্দুল্লাহ আনসারী শুনে রেখে দাও। দেখো 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 কত মুসলমান রাস্তা দিয়ে যায়, কত মানুষ রাস্তা দিয়ে হেঁটে যায়, বাচ্চা দুটোকে খেজুরের গাছে বেঁধে রেখেছে। এই বাচ্চা দুটোর কেউ খোঁজ খবর লাই না। আমার নবী বেরাদের ইসলাম মাদ্রাসা মানিকরাও এক মধ্যপক্ষ
তখন দুটো বাচ্চার কাছে কে বলছো গো বাচ্চারা গো তোমাদেরকে কাছে কে বেঁধে রেখেছে বলো বাচ্চা দুটোকে দেখে বলছো গো রহমতের নবী আমাদেরকে এক ইহুদি খেজুরের গাছে বেঁধে রেখেছে বলে কিসের কারণের জন্য বেঁধে রেখেছে তুই বাচ্চা বলছে নবী গো আমাদেরকে খুবই খিদা লেগেছিল এই খেজুরের গাছে আমরা দুই ভাই দুটা খেজুর খেয়েছে বলে এক ইহুদি আমাদেরকে গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা বাবাজি চোখের পানি ঝরঝর করে বেড়ে কান্না করতে লেগেছে রব্বুল আলামিন এত ইহুদিরা এত তাদের মনটা খারাপ এত তাদের দিলটা খারাপ বাচ্চা দুটো খেজুর খাওয়ার কারণে ইহুদিটা গাছে বেঁধে রেখেছে আমার নবী মুস্তাফা চোখের পানি ঝরঝর করে ফেলায় বাবা মসজিদে নববী দিকে রওনা দিলাম উমরে ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি আপনার চোখ মুবারকে পানি কেন বেরাতে আসলাম মহাদাস জামানে কিরাম আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন উমরে ফারুক বলছে নবী গো ওগো দয়াল নবীজি একবার শুধু নামটা বলুন আমি উমরে ফারুক উলঙ্গ তলবার নিয়ে গিয়ে তার গর্দান কেটে জমিনে ফেলায়া দেওয়া জোরে বলেন সুবহানাল্লাহ তবু আমার নবী মুস্তাফা বাবা কথা মুবারক বলেন এদিকে আবু বকর সিদ্দিক বলছে নবী গো আপনি কিসের জন্য এত কান্না করছেন বলুন বেরাদর আমার নবী মুস্তাফা বাবা কথা বলতেছেন বাবা হযরত তালহা বলছে নবী গো আপনি চোখের পানি ঝরঝর করে বেরাতেছেন বলুন নবী গো আপনি যদি কান্না করেন আসমানের ফারিস্তারা পর্যন্ত কান্না করে